ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, এবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্র থেকে লুকিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদি আরবের। এবার জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। আরও থাকবে লোহিত সাগরে ইঙ্ক মার্কিং সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন ইয়ামিন। সর্বশেষ জানিয়ে দেব সুইডেন ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসে হামলার পিছনে হাত রয়েছে ইরানের, সূত্র ইন্টারন্যাশনাল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছেন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধ অপরাধী ও সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের হামলার মুখে নিজের বাসস্থান ছেড়ে আশ্রয় কেন্দ্রে লুকাতে বাধ্য হয়েছে। ইহুদিবাদী ওয়েবসাইট ওয়ালার উদ্ধৃত দিয়ে আল আলম টেলিভিশন চ্যানেলে জানিয়েছেন যে হিজবুল্লাহর নতুন ক্ষেপণাস্ত্র হামলার মুখে আল খাইদিয়া অঞ্চল উত্তর কাশাইয়া এলাকায় অবস্থান নিজ বাসভবন থেকে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রায় এক বছর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর এই প্রথম নেতানিয়াহুর বাসস্থানে এলাকায় সাইরেন থেকে বিপদ সংকেত বাজানো হয়। ইহুদিবাদী দখলদারেরা 1947 সালে ফিলিস্তিনের কাইসারিয়া শহরটি দখল করে। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই শহরটি হাইফা বন্দর শহর থেকে 37 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। খবর পার্স টুডে। লেবানন ফিলিস্তিন নিয়ে অবশেষে হুঁশ ফিরল সৌদির। ঘুম ভেঙেছে মধ্যপ্রাচ্যের কুম্ভকর্ণ সৌদি আরবের। ইসরায়েলি হামলায় লেবানন ও গাজা পড়লেও অনেকটাই নীরব রিয়াদ। ইরান ও ইসরায়েলের উপর হামলা চালানোর পর মুখে কুলুপ এঁটে বসেছিল দেশটি, তবে এবার বোধহয় সৌদির ঘুম ভাঙল। চীনের মধ্যস্থতায় গেলে বছর ইরান সৌদির সম্পর্কে আবারও জোড়া লাগে, তবে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্য পার্থক্য বেশ প্রবল। সৌদি আরব প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক চললেও রিয়াদ চায় না তেহরান তাকে ছাড়িয়ে যাক। এজন্য তেহরান বিরোধী জোটেও রিয়াদকে দেখা গিয়েছে বারবার। এজন্য প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পাল্টা প্রতিক্রিয়া ইসরায়েলের ইরান হামলা চালালেও চুপ ছিল সৌদি। তবে এবার হুঁশ ফিরেছে দেশটির। বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্রমন্ত্রী এবং ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাক্ষাতে তা স্পষ্ট হয়েছে। উভয় নেতা এ সময় লেবানন ও ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসলামিক দেশগুলোর ঐক্য আহ্বান জানিয়েছে এরা। কাতারের এশিয়ান কোঅপারেশন ডায়ালগ সেমিনারে এক ফাঁকে এই আলোচনা হয়। তাদের সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে জোর দেন পেজেশকিয়ান। তিনি বলেন, সৌদি আরবের মতো মুসলিম দেশ যাদেরকে আমরা ভাই বলে মনে করি তাদের উচিত মতভেদ পাশ কাটিয়ে ঐক্য হয়ে যাওয়া। সৌদি পররাষ্ট্র মন্ত্রী ও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উপর জোর আরোপ করে যাচ্ছেন। ইসরায়েলি পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পায়তারা করেছে বলেও ইঙ্গিত দেন ফয়সাল বিন ফারহান। এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ ট্রাম্পের। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা করা উচিত বলে জানিয়েছে ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার এই মন্তব্য করে বসেছেন। খবর এএফপির। নর্থ ক্যারোলিনার নির্বাচন পরিচালনায় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা তাকে জিজ্ঞাসা করেন যে ইরানের বিষয়ে কি ভাবছেন আপনি কি ইরানের আঘাত হানতে চান? আর তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পারমাণবিক স্থাপনায় হামলা না চালাচ্ছে ইসরায়েল এর মনে করছি হামলা চালাতে চান, তাই নয় কি? এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তারা যখন তাকে এ প্রশ্ন করেছিল তখন উত্তর হওয়া উচিত ছিল যে আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে। তবে বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সায় না দিলেও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের তেল স্থাপনায় সামান্য ও সম্ভাব্য ইসরায়েল আক্রমণ নিয়ে আলোচনা চলছে। এদিকে শুক্রবার
মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের শীর্ষ একজন কর্মকর্তা সিএনকে জানিয়েছেন, ইসরায়েলি যে ইরানের পারমাণবিক স্থাপনা হামলা চালাবে না এমন নিশ্চয়তা তারা বাইডেনের প্রশাসনকে দেয়নি। ওই কর্মকর্তা বলেন যে এটা সত্য বলা কঠিন, যদিও ইসরায়েল 7 অক্টোবর হামাসের হামলার 1 বছর পূর্তিতে প্রতিশোধ নেয়। এই কর্মকর্তাকে সিএনএন প্রশ্ন করেছে, ইসরায়েল কি যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে আলোচনার বাইরে রেখেছে? এর জবাবে ওই কর্মকর্তা বলেছেন যে আমরা আশা ও প্রত্যাশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাবো, কিন্তু আপনারা জানেন যে কোনো গ্যারান্টি নেই। গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে 180টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটি দাবি করে তাদের ছোড়া 80% ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত এনেছে। এরপরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে তারা এর কড়া জবাব দেবে। সূত্র এসআর। লোহিত সাগরে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেন। মার্কিন বিমান হামলার সত্ত্বেও গাজাবাসীর প্রতি সহিংস প্রকাশ করে লোহিত সাগরে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র হাশেম শারাফুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার জুম্মার নামাজ শেষে অন্তত 10 লাখ লোক গাজাবাসী সমর্থনে বিক্ষোভ মিছিল করার পর মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। তিনি বলেন, ইয়েমেনের জনগণের প্রদর্শনের মাধ্যমে বিক্ষোভ মিছিল না করে ঘরে বসে থাকতে চাপ সৃষ্টি করার জন্য এ হামলা চালানো হয়েছে। আনসারুল্লাহর মুখপাত্র বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইয়েমেনের জনগণকে ভয় দেখানো যাবে না, বরং তারা শত্রুদের বিরুদ্ধে অটল ও অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছে। শারাফুদ্দিন প্রত্যয় জানিয়েছেন যে যতদিন গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন লোহিত সাগর তাদের অভিযান বন্ধ হবে না। আনসারুল্লাহ মুখপাত্র এমন সময় বিবৃতি দিলে তখন শুক্রবার মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানার পাশাপাশি হুদাইদা আল বাইদা এবং ধামার প্রদেশে বোমাবর্ষণ করে। গত বছর 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইয়েমেনে লোহিত সাগর দিয়ে ইসরায়েলি গামী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে তারা। তাদের হামলায় 2টি রুট দিয়ে ইসরায়েলি গামী জাহাজ চলাচল শূন্যের কোঠায় নেমে এসেছে। এর ফলে তেল আবিব ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা গত 1 বছরে বহুবার ইসরায়েলি বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা বলছে, ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সহিংস প্রকাশ করে এসব হামলা চালালে এবং গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত তাদের হামলা বন্ধ হবে না। খবর পাস টুডে। সুইডেন ডেনমার্কে ইসরায়েলি দূতাবাসে হামলার পেছনে রয়েছে ইরান। সুইডেন ও ডেনমার্ক ইসরায়েলি দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পিছনে কাজ করেছে ইরান। সুইডি পুলিশ ও আরেক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ন্যাশনাল। গত সোমবার স্টকহোমে ইসরায়েলি দূতাবাসে গুলি চালানো হয়। এছাড়া বুধবার কোপেনহাগানের কেন্দ্রে ইসরায়েলি দূতাবাসের কাছে 2টি বিস্ফোরণ ঘটে, তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে হামলায় সম্পৃক্ততা থাকার অভিযোগে 16 ও 19 বছর বয়সী 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত কিছু জানায়নি। সুইডি পুলিশের একটি সূত্র ইরান ইন্টারন্যাশনালকে বলেছে, প্রাথমিক তদন্তে এই হামলায় ইরানের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। আরেকটি সূত্র জানিয়েছে, 2 দেশে দূতাবাসে হামলার জন্য স্থানীয় অপরাধীদের ব্যবহার করেছে ইরান। সূত্র জানিয়েছে, পর্যটক, ইহুদি এবং ইসরায়েলি কেন্দ্রকে লক্ষ্য করে এসব ইরানি হামলার প্রচেষ্টা। সুইডেন নিরাপত্তা পরিষেবা প্রকাশ্যে এসব হামলার ইরানের জড়িত থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন। খবর এসআর।